الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. دنیا کی صداقت میں تیرا نام رہے گا. دنیا کی صداقت میں تیرا نام رہے گا. صدیق تیرا نام سے اسلام رہے گا. صدیق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا. دنیا کی عدالت میں تیرا نام رہے گا. فاروق تیرا نام سے اسلام رہے گا. فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا. عثمان تیرا نام سے اسلام رہے گا. عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا. حیدر تیرا نام سے اسلام رہے گا. حیدر تیرا نام سے اسلام رہے گا. মাদারী পাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদে বাইতুল নূর ও নুরুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ ২৭শে নভেম্বর ২০২৫ মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আলিকুদ্দিন নান্নু সাহিব, আজকের মাহফিলের দুইজন সহসভাপতি, মাদারীপাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক তরফদার সাহিব, আরো একজন সহসভাপতি অবসরপ্রাপ্ত চাকরিজীবী জনাব মোহাম্মদ আব্দুল গফুর মোল্লা সাহিব। এ দুইজন আরেকজন অনুপস্থিত না?
আজকে এই মাহফিলের সম্মানিত চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা, প্রিন্সিপাল মুফতি খাইরুল আলম তুহিন খান আল আজহারি সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, মেবি উনি বাহিরে আছেন না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ খালিদুর রহমান রনি সাহিব, আরো অনেক অ্যাডভাইজার রয়েছেন, বিশেষ মেহমান পৃষ্ঠপোষক তিনজন ব্যক্তির নাম রয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার আগে শর্ট টাইমে আপনাদের সামনে কিছু মেসেজ দিয়ে চলে গেছেন হাফেজ ইঞ্জিনিয়ার রশিদুল হক নাশতাবি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আজকের মাহফিলে আমার আগে আপনাদের সামনে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মুফতি মাওলানা মুহাম্মদ মাইনুর হাসান ইসলাহি দামাদাতুহুম, বরেণ্য অতিথি, প্রবাসী অতিথি, বিশেষ অতিথি সহ আর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের মাহফিল পরিচালনা করছেন জাহানাবাদ সিনিয়র আলী মাদ্রাসার সম্মানিত সহকারী মাওলানা কারি মাওলানা মুহাম্মদ নুরুল আমিন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ সহ আজকের মাহফিলের ব্যাকগ্রাউন্ডে অক্লান্ত পরিশ্রম রয়েছে এই সমাজের, এই এলাকার ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রম এই মাহফিল দাঁড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের তারেক ভাই, তার টিম আছে, সবাই মিলে শ্রম দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়েন আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন আল্লাহ। ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কি আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আমি যে কথা বলি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জুমলা এই যে বের হয়, যোগ্যতা কে দেন? আল্লামাহুল বয়ান, রহমান তো তিনি, বয়ান শিক্ষা দিয়েছেন যিনি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের কোনো যোগ্যতা নাই, কিন্তু তৌফিক কে দেন? কই যাবেন? হ্যালো হ্যালো, কই যাবেন? এক নাম্বার না, এক নাম্বার করে অনেকে আবার সালাকি বের যায় না, উঠা যাবে না, বসেন। মনে করছে অন্য হুজুর, একটা ছোটখাটো তো লাগে, আর অন্য হুজুরই মনে হয়। মুরব্বি টুরব্বি হয়েছে না, যেহেতু জামুকা যাওয়া যেত না, দুই রান বাকি। আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। দোকানটা আমরা খুলছি না, বাকি দেন। দোকানদারি থাকবো, ওখানে দোকানটা খুইলেই ছাড়ছে না, বাহিরেন। আব্বাই কইছে মালটা দেওয়ার লেগে পরে টেকা দিব, সব কেনা দিব, কখনো খুলি নেই তো 14 গোষ্ঠী বাকি দিব আমি, সারাদিন আমার ধ্বংস হবে। কিনা কখনো বয়ান শুরুই করছি না, উঠলে তো মুশকিল, উঠা যাবে না। সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, জুড়ে পড়েন আমিন। তৌফিক দেন কে? পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن
আমরা প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ নাকি লস? এটা কি মন থেকে বলছেন? মন থেকে বললে তো বয়ানের মাঝে আসলেই বলেন, এই মাহফিল থেকে খালি যাইতে দেরি, বিল দে, আগুন দে, কথা কোন ঠিক কিনা বলেন? মন থেকে বলে করি। বহুত কথা আছে আমরা কই, মাহফিল থেকে কইয়া বের হয়ে যায় একবার দূর হুজুরের কথা কথা এই কয়, এগুলোকে ভিতরে ঢুকার লাগে, একখান দিয়ে ঢুকার একখান দিয়ে বের করে দেয়, শেষ। তুমি বহুত মাহফিল দেখছি, 1.5 ঘন্টা আলোচনা শেষে দোয়া টোয়া দিছি, সব কান্নাকাটি করে রওনা হয়েছে। আমিও স্টেজ থেকে নেমে গিয়ে গাড়িতে উঠছি। আমি তো আর মুরব্বী হুজুর না, আমি কি জুয়ান না মুরব্বী? জুয়ান তো, চোখে তো এমন পাওয়ার টাওয়ার আছে কিছু, নাই এমন না। হ্যাঁ খাটি যাবো, দেখি তো মুরব্বী একজন, উনি আবার দামি সিগারেট খায় না, বিড়ি আছে না, খায়া একটু বাকি আছে। যখন একজন মনে কইতাছে যে হুজুরের বাড়ি হলে আস্তে করে কেমনে জানি করলো, আমি আবার দেখে লাইছি মুশকিল। তো দেখছি যে যাওয়ার পথে গ্লাসটা নামে মুরব্বী, এটা কি সারা যায় না? মুরব্বী কথাটা কি কইলেন, তুমি কি খারাপ কিছু বললাম? না খারাপ বল নাই, এরকম কত কথাই হুজুররা। আচ্ছা আমি তো এটা ছেড়ে দিলে কি হয়, এক ফাতো কবরই চলে গেছে, ভাড়া তো যাবে না, মরণ বরণ তো হবে, আসবে তো মালাকুল মউত, হাজির তো হবে, ছেড়ে দিলে কি হয়? আপনি করে ছেড়ে দেওয়ার জন্য আমার 14 গোষ্ঠী মিললে আমার ছাড়াই করে না। 2 ঘন্টায় বয়দানে বসেছিলাম আমি, 2 ঘন্টায় অলরেডি 5-6টা মারতাম, 2 ঘন্টায় খালি মাহফিল দিকে পারছি না, খালি মাহফিলটা থেকে বের হইতে দেরি ধরে নিয়েছে। বাপ রে বাপ, কঠিন বিলি ফল। এর সারা জীবন বয়ান করলো লাভ নেই, কারণ 14 গোষ্ঠী মিললে অত বয়ান করে শুনেতে পারে না। এর মানে এরকম বহু লোক আছে মাহফিল শুনে ঠিক হই। এখানে অনেক লোক এমন আছে, আমাদের এই যুবকদের মধ্যে অনেকে আছে টানা 1 মাস ফজরের নামাজ পড়ে না। আপনি কি মনে করেন নাই? আরো বেশি কয়, আমি ভাবছিলাম জোয়ান কোরআনে বাঁচাই দেই, মুরব্বী কয় 1 মাস না 1 বছর ফজর পড়ছে না, খবরই নাই। মাহফিল শুই না, কিছু আমল করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ভাই সব রাত হয়ে গেছে, ঠান্ডা অনেক, উত্তরবঙ্গে ঠান্ডা বেশি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুরে, এর আগে থেকে বসে চুয়াডাঙ্গায়, মানে বহুত দূর হয়েছে। 2 দিনই যে ঠান্ডা পাইছি, মনে হচ্ছে বরফ পড়তেছে, সেই হিসাবে একটু কম আছে এলাকায়, কিন্তু ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। অনেক লম্বা সময় আপনাদের কষ্ট দিব না, আবার একেবারে অল্প টাইমও না। খৈরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে পড়েন আমিন। সূরাতুল ফুরকান 65, 66, 67 এই 3টি আয়াতে কারীম আমি খুতবায় পড়েছি। কোন সূরা? ফুরকান। বলেন না, জোরে বলেন, কোন সূরা? ফুরকান। ফা রা কফ আলিফ নুন, হরফ আছে এখানে 5টা। যদি আপনি কইছেন মুখ দিয়া 50টা লিখি আমল নামে উঠে গেছে। কোন সূরা? সূরাতুল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 আয়াতের আগে পড়া আয়াতেও আল্লাহ পাক ইবাদুর রহমানদের গুণাবলী বর্ণনা করেছেন। আচ্ছা বলেন তো, আমাদের প্রত্যেকের রব কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আমরা কার বান্দা? আল্লাহ। কার বান্দা? আল্লাহ। আমরা রহিমের বান্দা, আমরা রহমানের বান্দা, আমরা খালিকের বান্দা, আমরা রাজ্জাকের বান্দা। এই জন্যই কারো নাম যদি হয় রহিম, এটা কি কয়? রহিম কয়
কি বলে? কারো নাম যদি হয় রাজ্জাক, ঠিক কিনা বলতে হবে। তাকে আব্দুর রাজ্জাক বললেন, আব্দুল খালেক বললেন, আব্দুল মালিক বললেন।